মিশারিকে পড়াইতেছি, মিশরাত তার মামার সাথে গল্প করতেছে। আসসালামু আলাইকুম। সৌদি আরবের আরও একটা সাংসারিক ভিডিওতে আপনাদের স্বাগত। তো সংসার সামলানো কষ্টের, আর বাচ্চা সামলানো এর থেকে বেশি কষ্টের। আর সব কষ্ট হাসি মুখে মেনে নিয়ে আমরা যারা গৃহিণী আছি তারা সুখে সংসার করার চেষ্টা করি। তো পরিবারের সবাইকে নিয়ে হাসি মুখে সারাদিন কি করলাম এবং কার কিভাবে সময় কাটলো সব কিছুর বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন। একদিকে রান্না বান্না চলছে, আরেকদিকে মিশারিকে পড়াইতেছি, মিশরাত তার মামার সাথে গল্প করতেছে বৈশা বৈশা। আমি হাসি খুশি এবং চঞ্চল প্রকৃতির মানুষ। আমি সবাইকে নিয়ে থাকতে পছন্দ করি, সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করি এবং আমার সাথে যারা থাকবে তারাও যেন হাসি খুশি থাকে সেই ব্যবস্থাই আমি করি। তো সকালে নাস্তা খাওয়ার পর এদিক দিয়ে রান্নাবান্না শুরু হয়ে গেছে। আমার ভাইয়ের বউকে দিয়েছি আমার সাথে সবজি কাটতে। ফুলকপি আর চিরচিঙ্গা বলেছি তাকে কেটে নিতে, আর বাকি যেই সবজি আছে কাঁঠাল বিচি, পেঁয়াজ এগুলো আমি কাটবো। সে কাটছে বটি দিয়ে, আমি কাটবো ছুরি দিয়ে, যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। যে কোনো কাজ একা করলে কষ্ট বেশি হয়, সময়ও বেশি লাগে, আর দুজনে মিলে করলে সময় কম লাগে, কষ্টও কম হয়। আর আমার শরীর ভালো থাকলে আমি কাজের কথা কখনোই কাউকে বলি না। যতটুকু পারি নিজে নিজে করার চেষ্টা করি। শুধু বাচ্চাকে নিয়ে একটু সমস্যা, রান্নার সময় বাচ্চা কান্নাকাটি করে। যাই হোক, রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গেছে। তো এই পাশটায় দেখুন ভাত কিন্তু একদম হয়ে গেছে। ভাত ফট 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 শব্দ করছে, যখন সব ফট ফট শব্দ করে তখনই কিন্তু বোঝা যায় যে ভাতটা হয়ে গেছে। তো এখন আমি ভাতের মার গেলে নিচ্ছি। তো এদিক দিয়ে দেখেন কাটাকাটি বাটাবাটি ভাতের মার গালা সবই শেষ। আজকে ননাস আর ভাইয়ের বউ মিলি কি কেটেছি দেখেন। একজনে কেটেছে বটি দিয়ে, আরেকজনে কেটেছি আমি ছুরি দিয়ে। তো চিরচিঙ্গা পোল একদম ধুয়ে নিয়েছি, এদিকটায় পেঁয়াজ কেটেছি, তারপর কাঁঠাল বিচি কেটে এগুলো ধুয়ে কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়েছে। অনেকে আছে কাঁঠাল বিচির খোসা একদম ঘষে ঘষে ফেলে দেয়, কিন্তু আমরা ভালো করে ধুয়ে নেই, কিন্তু ঘষি না। আর এই যে দেখেন চেপা শুটকি ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে, এবং লাল মরিচ এটা কিন্তু বাংলাদেশ থেকে আমি ব্লেন্ডার করে নিয়ে এসেছিলাম। আর এই পাশটায় কাঁচা মরিচ ধনেপাতা কাটা হয়েছে। আর এই যে দেখেন কই মাছ ভালো করে লবণ দিয়ে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি, এটা ভেজে তারপরে এই যে ফুলকপি দিয়ে রান্না করব। তো 3 রকম তরকারি হলেও কিন্তু অনেক অনেক আইটেম দেখেন, কাটাকাটি বাটাবাটি অনেক কিছু। তো যেহেতু এই যে দিক দিয়ে ভাত হয়ে গেছে, এখন তরকারি রান্না স্টার্ট করে দিব। তো প্রথমেই আমি কই মাছ ভেজে নিব। আম্মা, তোমার ভাই চালাকি করে তোমার মুখের ভিতরে এটা ঢুকাই দিছে যাতে করে তুমি কান্না করতে না পারো। ওরে আম্মা রে, অনেক গরম পড়ছে আম্মা, বুঝছেন, অনেক গরম। তুমি আকাশে উঠতে চাও, 2টা ডানা সারাদিন ঝাপটাইতেই থাকে, সে আকাশে উঠবে। লক্ষ্মী সোনা। এদিক দিয়ে ফুলকপি রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে। আর এই পর্যায়ে আমি কি দিব, ধনে পাতা। এই দেশের ধনে পাতা একটু গ্রানও নাই, বিশ্বাস তো করবেন না। বাংলাদেশের ধনে পাতার মধ্যে যে কি গ্রান, তারপরও দেই যেহেতু নিয়ে আসে। তো এই যে দেখেন ফুলকপির তরকারি। আর এই পাশটায় দেখেন কাঁঠাল বিচি, চেপা শুটকি, পেঁয়াজ, মরিচ, লবণ, রসুন সব কিছু দিয়ে কিন্তু আমি বসিয়ে দিয়েছি কাঁঠাল বিচি আর শুটকির ভুনা। তো একদিকে রান্নাবান্না চলছে, অন্যদিকে মেয়ের গোসলের পানি রেডি করেছি, সাবান শ্যাম্পু এগুলোও রেডি করেছি। তো সৌদি আরবে যেহেতু অনেক গরম, তো গরমকালে কিন্তু ট্যাবের পানিও গরম থাকে। তো গোসলের পানির সাথে গরম পানি কি মিশাবো, উল্টা আরও এই পানির সাথে ঠান্ডা পানি মিশাতে হয়েছে, কারণ পানি গরম। তো বাবুকে গোসল করাবো, আবার রান্না কিন্তু এখনও শেষ হয় নাই, চুলায় আছে। তো আগে গোসল করিয়ে মেয়ের বাবাকে শান্ত করি, তারপরে অন্য কাজ। তো বাবুকে গোসল করানোর আগে এভাবেই প্রতিদিন তার বিছানা, কাপড়, গেঞ্জি, তেল, ক্রিম, তারপরে এই যে ডাইপার সব কিছু রেডি করে রেখে তারপর গোসল করিয়ে শরীর মুছিয়ে সরাসরি কাপড় পরিয়ে ফেলতে হয়। আর গোসল করানোর সময় সে কান্না করে না, গোসল করানোর পরে হাইরে চিৎকার, মানে তেল পানি তো দেয়ই যায় না শরীরে, চিৎকারের জন্য। তো এদিক দিয়ে মেয়ের গোসল করানো শেষ, আর ওই দিক দিয়ে কিন্তু আমার রান্না বান্নাও শেষ। যদি আমার অনেক কষ্ট হয়েছে সেই সকাল থেকে।
হাই রে, রান্না বান্না, সংসারের কাজের, বাচ্চা কাচ্চার যে কি চাপ। যাই হোক, দেখেন কি রান্না করলাম, স্পেশাল খাবার, চেপা শুটকির ভুনা। দেখেন কাঁঠাল বিচি কিন্তু একদম আস্তে আস্তে রয়েছে, গলে নাই। আমি যখন কাঁঠাল বিচি সিদ্ধ করি তখন কিন্তু আধা সিদ্ধ করি, এবং যখন শুটকির মধ্যে দেই তখনও কিন্তু এত বেশি নাড়াচাড়া করি না, এজন্য কাঁঠাল বিচিগুলো খুলে যায় নাই, সুন্দর আস্তে আস্তে রয়েছে। যাই হোক, এই পাশটায় হচ্ছে চিরচিঙ্গা ভাজি। আর এই যে এখানে রান্না করেছি কই মাছ দিয়ে ফুলকপির তরকারি, আর এইখানে রয়েছে ভাত। তো এই হচ্ছে আমার রান্না বান্না, 3 রকমের তরকারি এবং ভাত রান্না করেছি। বাবু যদি এখন পড়তো, মায়ের খাইতো কে জানো? মায়ের খাইতো মিশারি। কারণ মিশারি কাছে ছিল, সে ধরলো না কেন, এর জন্য মায়ের খাইতো মিশারি। কি চিল্লা চিল্লি করতেছে আর ঝগড়া করতেছে, ভাইয়ের সাথে ঝগড়া করো। হ্যাঁ, মিশারি বাতু করবে না আজকে? বিসি দিয়ে বানাইছি শুটকি, তোমার জন্য কালকে বিসি জানছি, বিসি দিয়ে রান্না করে এখনো গোসল করো নাই? দৌড় দাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি যাও, বিসির তরকারি খাবো। তোমার তো গোসল করতেই হবে, খাবার খাও কিংবা না খাও, গোসল না করলে রুমে জায়গা দিব না আজকে।